হামাসকে পরাজিত করতে কোনো সহায়তা না পেলে একাই লড়াই করবে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র বলছে, রাফায় হামলা বন্ধ না হওয়ার কারণে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থান দুর্বল হয়েছে। এদিকে তেল আবিবে এখনও অব্যাহত রয়েছে গাজা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ। শত্রু বা মিত্র কারো চাপেই পিছু হটছে না ইসরায়েল। রাফায় বড় ধরনের অভিযান চালালে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর তারপরেই ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়ে দিলেন, হামাসকে পরাজিত করতে কোনো সহায়তা না পেলে একাই লড়াই চালিয়ে যাবে তার দেশ। একা দাঁড়াতে হলে একাই দাঁড়াবো আমরা, দরকার হলে নিজেদের নখ দিয়ে লড়াই চালিয়ে যাব। কিন্তু আমরা জানি যে আঙুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে আমাদের। এরই মধ্যে গাজায় আগ্রাসন থামাবে না বলে জানিয়ে দিয়েছে তার প্রশাসন। গাজা সীমান্তে সেনা সমাগম আরও জোরদার করেছে তারা। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বললেন, রাফায় অব্যাহত হামলা ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির আলোচনায় তেল আবিবের দুর্বল অবস্থানের কারণ। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে গাজা যুদ্ধবিরতির দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। আগে গাজার জিম্মিদের মুক্তির বিষয় নিশ্চিত করে পরবর্তীতে চাইলে ইসরায়েলকে হামাসের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।